আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে, বেগুন দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে রসা রসা করব। খুব বেশি ঝোলও রাখবো না, একবারে কমও রাখবো না। যাই হোক, লাউ শাকগুলো কেটে নিয়েছি, বেগুনকে সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাথে নিয়েছি 4 পিস পাঙ্গাস মাছ। কারণ শাকের পরিমাণ অল্প তো, তাই মাছও কম দিয়েছি। এখন একটা কড়াই নিয়ে নিব, তাতে দিয়ে দিব হচ্ছে আমার সরিষার তেল, বাড়ি থেকে আনা। যাই হোক, পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, আর সাথে অ্যাড করেছি একটু জিরা গুঁড়া, আর সাথে দিয়েছি আদা রসুন বাটা। পরিমাপ মতো, যার যার পরিমাপ মতো দিবেন। যাই হোক, মশলাগুলোকে অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করব হচ্ছে পানি দিয়ে এবার দিয়ে দিব হচ্ছে মাছগুলো দিয়েও সুন্দর করে কষিয়ে নেব। মাছগুলোকে অনেক সুন্দর করে মিডিয়াম আঁচে জালকে রেখে, মিডিয়ামের চেয়ে একটু হাই করে দিয়ে মাছগুলো দেখেন আমার প্রায় কষানো শেষের দিকে। যাই হোক, আমি ঢেকে দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব হচ্ছে শাক দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে নেড়ে ঢেকে দিব। মাশাআল্লাহ, খেতে অনেক মজা। একবার অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। মাছগুলো এমনিতেই ভেঙে যাবে। দেখেন, সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেব। দেখেন আমার শাকগুলো কতটুকু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এখন কষানোর টাইম। দেখেন, দেখতে সবুজ সবুজ, অনেক ইয়ামি। কষানো প্রায় অনেক সময় ধরে কষাবেন। শাক তো যত কষানো যাবে তত মজা হবে। যাই হোক, আমার কষানো প্রায় শেষের দিকে। এবার আমি ঝোল অ্যাড করে দেব। খুব বেশি না, আমার সবগুলো সিদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণে ঝোল অ্যাড করে দিব। দিয়ে মাশাআল্লাহ, দেখেন ঝোল অ্যাড করার পরে বলক উঠেছে। মাশাআল্লাহ, দেখেন এখন আমি নামিয়ে নিব। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।